হয়েছি। আজ 4 তারিখ 27 তারিখ একজন মানুষকে পাশবিকভাবে হত্যা করা হয়েছে, একজন আসামিও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কার ইশারায় আপনারা নিষ্ক্রিয় নিষ্প্রভ ভূমিকা পালন করছেন? আমরা বিস্ময় হয়েছি, অবাক হয়েছে দেশের জনতা। 27 তারিখ যে নির্মমভাবে একজন খতিবকে হত্যা করা হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একজন নাগরিককে যেইভাবে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে পুলিশ ভ্যানে বসিয়ে তাকে যেই রকম ভাবে পানি পর্যন্ত দেওয়া হয় নাই, আমার লজ্জা হয়। আইন অঙ্গনে থেকে আমরা আজ আমার পুলিশ ভাইয়েরা আপনাদের পেশাগত দায়িত্ব পালনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই দেশ, এই জনগণের কাছে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। আমরা অবাক হয়েছি, আজ 4 তারিখ 27 তারিখ একজন মানুষকে পাশবিকভাবে হত্যা করা হয়েছে, একজন আসামিও এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি। মোবাইল থানার ওসি সহ সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে আমরা প্রশ্ন করে যাই, কিসের প্রলোভনে, কিসের হাতছানিতে, কার ইশারায় আপনারা নিষ্ক্রিয় নিষ্প্রভ ভূমিকা পালন করছেন? জনগণকে জবাবদিহি করতে হবে। 5 আগস্টের পর আমরা মনে করেছিলাম আমার পুলিশ ভাইরা 5 আগস্টের পূর্বের যে নির্মমতার শিকার হয়েছে পুলিশ ভাইরা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে জনতার কাতারে এসে জনতার পুলিশ আমরা এই বাংলাদেশে গড়ে তুলব। আজ লজ্জার সাথে বলতে হয়, ব্যর্থ হয়েছে বাংলাদেশের পুলিশ প্রশাসন, ব্যর্থ হয়েছেন আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা। গত পরশু প্রেস ক্লাব থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি পদযাত্রা ছিল, আপনি আশ্বাস দিয়েছেন, আপনি বৈঠকে বসার কথা বলেছেন, আপনার বৈঠকে বসার কথার আমরা আস্থা রাখতে পারছি না, কারণ এখনো পর্যন্ত গাজীপুরে এসে আমরা খবর নিলাম একজন আসামিও গ্রেফতার হয়নি। আমার ভাই কবরে, আমার ভাই কবরে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলে যাই, বাংলাদেশের সুফিবাদী তরিকতপন্থী জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী, রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত শক্তি বাংলাদেশের 80% শান্তিপ্রিয় তরিকত মাজারপন্থী জনতা ঐক্যবদ্ধ হয়েছে। জনতার জোয়ারকে দাবিয়ে রাখার শক্তি কারণে প্রেস ক্লাবে আন্দোলন হয়েছে, চট্টগ্রাম লালদিঘি ময়দানে আন্দোলন হয়েছে। আন্দোলনের দাবানো রাজ কুমিল্লা, সিলেট, চাঁদপুর ছাড়িয়ে গাজীপুরেও আমরা শুরু করেছি। আমরা বলে যাই, রইসুদ্দিনের হত্যাকারীদের যদি অতি দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃশ্যমান বিচার না করা হয়, বাংলাদেশের প্রশাসনকে আবারও 5 আগস্টের মতো পরিস্থিতির জন্য ওয়েট করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, চায়ের দাওয়াতে আমরা যেতে চাই না, রইসের হত্যাকারীদের গ্রেফতার করার নির্দেশ প্রদান করুন। মোবাইল থানার ওসিকে আমরা আর কিছু বলবো না, এসিকেও কিছু বলবো না। পুলিশ সুপার এবং ঊর্ধ্বতন পুলিশ অফিসারে যারা আছেন, পুলিশ বাহিনীকে যদি জনরোষ থেকে বাঁচাতে চান, অতি সত্বর জনতার দাবিকে রেসপন্স করুন, না হলে জনগণের এই জোয়ার, এই আন্দোলন, এই সংগ্রাম, সুফিবাদী জনতার আন্দোলনের জোয়ারে আপনারা পিষ্ট হয়ে যাবেন।